আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পানি খাওয়ার পরে কিন্তু আমরা সচরাচর এই বোতলগুলো ফেলে দিই। তো আপনি হয়তো জানেন না, এই বোতলটা কিন্তু রিসাইকেল হয়ে কিন্তু আবার আপনার হাতে ঘুরে ফিরে আসে। তো এটা যেই কোম্পানিরই হোক না কেন, প্রত্যেকটা বোতল কিন্তু রিসাইকেল হয়। এখন আপনি যখন এই বোতলটা ফেলে দেন, সেটা নদীর পাড়ে ফেলেন আর রাস্তায় ফেলেন, ডাস্টবিনে পড়ুক, যেখানেই পড়ুক, বোতলগুলো কিন্তু কোনো একটা মানুষ কিন্তু কিনে নিয়ে যায়। আর কেনার পরে এই বোতলটা কিন্তু আবার কোনো না কোনো একটা ফ্যাক্টরিতে চলে যায়। ফ্যাক্টরি এটাকে রিসাইকেল করে সেটা পুনরায় আপনার হাতে চলে আসে। আপনি হয়তো বলতে পারেন, তাহলে সমস্যা কি? সমস্যা হইলো, বোতলটা যখন রিসাইকেল করে, পরিপূর্ণভাবে রিসাইকেল না হলে এই বোতলের মাধ্যমে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের জীবাণু চলে যাচ্ছে। কারণ যারা এটা পানি পুনরায় ভর্তি করে, ওরা কিন্তু শুধুমাত্র বিজনেসটাই চিন্তা করে, আপনার সুস্বাস্থ্যটা চিন্তা করে না। তাই পানি খাওয়ার পরে এই বোতলের ঢাকনাটাকে যদি আপনি ব্যান করে, এভাবে যদি এরকম করে ব্যান করে যদি এই বোতলের মধ্যে দিয়ে দেন, তাহলে এই বোতলটা রিসাইকেল করার সুযোগ থাকবে না, মানে রিইউজ করার সুযোগ থাকবে না। ঠিক আছে, প্রপারলি এটা রিসাইকেল হয়ে আসবে। তখন এই বোতলটাকে কাটবে, মেশিনে দিবে, এটাকে গুঁড়ো করবে, পুনরায় নতুন করে প্লাস্টিক তৈরি হবে, দেন হচ্ছে বোতলটা তৈরি হবে। ঠিক আছে, এটা কীভাবে এটার ভিতরে কীভাবে আপনি করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। ঢাকনাটাকে এভাবে বাঁকা করবেন। ঠিক আছে, এই ঢুকে দিলাম। এখান থেকে এই ঢাকনাটা বের করার একমাত্র উপায় হচ্ছে এটাকে কাটতে হবে। আর না কাটলে এই ভিতর থেকে ঢাকনাটা বের করা যাবে না। ঠিক সেমভাবে আপনার অন্যান্য যেই বেভারেজের যেই ক্যানগুলো থাকে বা বেভারেজের যে বোতলগুলো থাকে, ওটা তো আপনি এভাবে করে যদি ফেলে দেন, তাহলে আপনি 100% নিশ্চিত থাকবেন এটা কোনো না কোনোভাবে ভালো একটা ফ্যাক্টরিতে গিয়ে রিসাইকেল হয়ে আপনার হাতে আসবে, রিইউজের জন্য আপনার হাতে আসবে না। ঠিক আছে, তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর থেকে যখনই পানি খাবেন বা কোনো ধরনের কোমল পানীয় খাবেন, সেটার বোতলের ঢাকনাটা এভাবে করে ভিতরে দিয়ে দিবেন, তাহলে আপনি স্বাস্থ্য সচেতনতার একটা প্রমাণ আপনি বহন করবেন। সমাজ ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।